বছরের শেষ রাত। সবাই বলে হ্যাপি নিউ ইয়ার, কিন্তু সত্যিটা কি জানো? এই রাতে মানুষ সবচেয়ে বেশি হাসে না, সবচেয়ে বেশি চুপ করে যায়। কারণ এই রাতটা শব্দের না, এই রাতটা ভাবনার। এই রাতে মানুষ মৃত্যু নিয়ে ভয় পায় না, ভয় পায় সময় নিয়ে। ভয় পায় এই ভেবে আরেকটা বছর শেষ হয়ে গেল, কিন্তু আমি যেটা হওয়ার কথা ছিলাম সেটা হতে পারলাম না। এই রাতে সবচেয়ে ভারী হয়ে ওঠে কিছু না বলা কথা, কিছু মেসেজ যেগুলো টাইপ করা হয়েছিল কিন্তু পাঠানো হয়নি, কিছু মানুষ যাদের খুব দরকার ছিল কিন্তু বলা হয়নি থাকো। এই রাতে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় না শব্দকে, ভয় পায় নীরবতাকে। সব প্রশ্ন একসাথে কথা বদলে, যেগুলো দিনে ব্যস্ততায় চাপা পড়ে যায়, এই রাতে সব সামনে এসে দাঁড়ায়। আর তখনই বোঝা যায় সব ক্ষত রক্ত ঝরায় না। এই রাতে মানুষ আয়নার সামনে দাঁড়ায়, আসল আয়না না, নিজের মনের আয়না। আর তখন একটা প্রশ্ন আসে, সবাই কি সত্যি এগিয়ে যাচ্ছে, নাকি আমি শুধু পিছিয়ে পড়েছি? এই তুলনাটাই সবচেয়ে বেশি ভাঙে। কিন্তু ভয়টা এখানে শেষ না। আসল ভয়টা হলো নতুন বছরেও নিজেকে আগের জায়গাতেই রেখে দেওয়া, আগের মতোই ক্লান্ত, আগের মতোই দ্বিধায় ভরা, আগের মতোই চুপচাপ। একটা সময় আসে যখন মানুষ আর কাঁদে না, কারণ কাদার শক্তিটুকুও ধীরে ধীরে শেষ হয়ে যায়। সে হাসে, কথা বলে, সব ঠিকঠাকই কি করে, কিন্তু ভেতরে ভেতরে সে আর আগের মানুষটা থাকে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? যখন মানুষ নিজেই বুঝতে পারে না সে ঠিক কবে নিজেকে হারিয়ে ফেলেছিল। বছরের শেষ রাত আসলে একটা পরীক্ষা। এই রাতে আমরা প্রথমবার নিজের কাছে সৎ হই, আর নিজের কাছে সৎ হওয়াটা সবচেয়ে কঠিন কাজ। নতুন বছর মানে নতুন ক্যালেন্ডার না, নতুন বছর মানে আরেকটা সুযোগ নিজেকে একটু বুঝতে, একটু ক্ষমা করতে, আর একটু চেষ্টা করতে। কিছু গল্প আছে যেগুলো কখনো বলা হয় না, কারণ বললে কষ্ট বাড়ে, আর না বললে কষ্ট চুপচাপ জমে থাকে। অনেক মানুষ সারা জীবন বেঁচে থাকে এই না বলা গল্পগুলো নিয়ে। বিজয়ের দিনে হাসে, নীরব রাতে ভেঙে পড়ে। আর সময়ের সাথে এই গল্পগুলোই হয়ে ওঠে একটা জাতির অদৃশ্য ইতিহাস। ভয়টা বছর বদলানোর না, ভয়টা হলো নিজেকে বদলাতে না পারার। এমন আরও অজানা ভাবনা নিয়ে আমরা আবার ফিরব অজানার ঘরে।